নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি নিরামিষ আলুর দম। রান্নাটা শেষ অবধি দেখবেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা দেখে নিই। এখানে আমি 1 কিলো মতন এইরকম ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি এখানে সেদ্ধ করে নেব। আমি আলুটা কড়াইতে সেদ্ধ করেছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। দেখুন, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে বড় আলুকেও 4 টুকরো করে এইভাবে বানাতে পারেন। এখানে আমি 1 চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, বেশ কয়েক টুকরো আদা, 8 থেকে 10 টুকরো, আর 1.5 চামচ ধনে, এই সব কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, মশলাটা বাটা হয়ে গেছে। এবারে আমরা কড়াইতে 6 চামচ মতন তেল দেব। এখানে আমি সামান্য হিং দিলাম। এবারে 2টো কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা দিয়ে দিলাম। এরপর ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে থাকবো। এইভাবে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো আমি কষবো। এরপর 5টা ছোট সাইজের টমেটো আমি এখানে কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষতে থাকবো। এরপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে ভালো করে নাড়তে থাকবো। এটা লো ফ্লেমে করলে বেশি ভালো হবে। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এক থেকে 1.5 চামচ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেরকম দেবেন। এইভাবে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরপর আমি 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। আমার ছিল তাই দিয়েছি, না থাকলে কোনো অসুবিধে নেই। কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ জল দিয়েছি। ঝোলটা ফুটে ঘন হয়ে এলে আমি এখানে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি মৌরি, গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে ও শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা দিলে আলুর দমের টেস্টটা পুরো বদলে যায়। চাইলে আপনি ওপর থেকে ঘিও ছড়িয়ে দিতে পারেন। এই আলুর দমটা রুটি, পরোটা, লুচি বা ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সঙ্গেই খুব ভালো যাবে।
আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।